চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করেই ভীষণভাবে উত্তেজনা ছড়ায় এলাকায়। চুঁচুড়ার 27, 28 এবং 29 নম্বর ওয়ার্ডের মনসাতলা মাঝের রাস্তা 348, 349 এবং 332 বুথের ক্যাম্প অফিস করছিল তৃণমূল। তাদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর গাড়ি এসে দাঁড়ানোর পরই তাদের ক্যাম্প থেকে উঠে যেতে বলে এবং এরপরেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জেরও অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কর্মীদের দিকে লাঠি উঁচিয়ে তাড়া করে, চেয়ার টেবিল উল্টে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করছে। ভোটার স্লিপ ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ। এই গোটা চুঁচুড়া বিধানসভা জুড়ে আমি তো খবর পাচ্ছি, গোটা রাজ্য জুড়েই তাই করছে। এখানে স্পেসিফিক্যালি যেখানে যেখানে ওদের একটা কিউআরটি টিম ঘুরছে, গাড়ির ওপর মুন্ডু বার করে দাঁড়িয়ে আছে, ওই কিউআরটি টিম ঘুরছে, ঘুরে যেখানে দেখতে পাচ্ছে তৃণমূলের ক্যাম্প সেখানেই ভাঙচুর করছে। প্রথমে লেটেস্ট এর আগের রুলস ছিল 100 মিটারের বাইরে, কালকে নতুন নিয়ম বেরিয়েছে 200 মিটারের বাইরে। এই যে বুথটা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি, শুনুন একটু, শুনুন সরুন সরুন, এই জায়গাটা সরুন। হ্যাঁ, এই যে দেখুন, এই দেখুন, ক্যামেরাটা দিয়ে দেখান পাবলিককে। চেয়ারটা ভেঙে ফেলে রেখে দিয়েছে, এখানে আমাদের বয়স্ক মানুষজন বসেছিল, লাঠি চার্জ করেছে নামা মাত্র, উইদাউট এনি ওয়ার্নিং, কিচ্ছু না। তারপর আমাদের ভোটার লিস্ট ছিল, ছিঁড়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, ভেঙে ফেলে দিয়েছে, চেয়ার ভেঙে ফেলে দিয়েছে। দেখুন সব নর্দমার মধ্যে ভোটার লিস্ট পড়ে রয়েছে, নর্দমার মধ্যে। ঠিক আছে, এটা 300 মিটার দূরে, মানে ওদের 100 মিটারের নোটিফিকেশনও খাটে না, 200ও খাটে না, মানে যা তা করছে। বাইরে থেকে এসে মানে কার নির্দেশে কি করছে জানি না, বাট এই ধরনের অত্যাচারগুলো চালাচ্ছে ওরা সর্বত্র। এটা আমরা দাঁড়িয়ে আছি 27 নম্বর ওয়ার্ড, 332 নম্বর পার্ট, সেখানে 300 মিটার দূরে বুথ এই অবস্থা করেছে। বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে, কি বলবেন? আমি তো এটাই বলছি, এটা হচ্ছে হাড়ের ভয়। যখন বুঝে যায় যে তার দম নেই, তখন মাসেল পাওয়ার লাগাতে হয়। চুঁচুড়ার মাটিতে চিরকাল শান্তিপূর্ণ ভোট হয়, ঠিক আছে? এখানে এই সমস্ত জিনিস ওদের করার অর্থ কি? কোনো পলিটিক্যাল পার্টি কি কমপ্লেন করেছে? কাদের কমপ্লেনের ভিত্তিতে এগুলো করছেন? আসছেন, ওটাই বলছি, আসছে, ভাঙচুর করে দিচ্ছে, চলে যাচ্ছে। এই জিনিসগুলো কি? সবচেয়ে বড় কথা হচ্ছে, মানে বিভিন্ন জায়গায় মুদির দোকানের সামনে লোক চাল ডাল কিনছে, তাদেরকে বলছে দোকান বন্ধ করে দাও। লোকজন ব্যবসাপাতি করবে না? মানুষ চাল ডাল কিনবে কোথা দিয়ে? দুপুরবেলা খাওয়া কি সেন্ট্রাল ফোর্স এসে করে দিয়ে যাবে? রান্নাটা করে দিয়ে যাবে? এই সমস্ত ভুল ভাল জিনিসপত্র তারা করছে। সুভাষনগরে, চুঁচুড়া সুভাষনগরে অভিযোগ উঠছে একজন মুদির দোকানদার, ক্যান্সারের পেশেন্ট, তাকে এত মারধর করা যে তার বেহাল অবস্থা। আমি তো সেটা এইমাত্র খবর পেলাম। মানে এবার আপনারাই বলুন, এই অত্যাচারগুলো কি? একজন মুদির দোকানদারকে, ক্যান্সার পেশেন্টকে যদি এভাবে মারধর করে, তাহলে এদের মানবিকতার স্তরটা আপনারাই বুঝে দেখুন। মানে এরা কি, মানে কি তাদের ইনস্ট্রাকশন রয়েছে, কি করছে তারা, আই রিয়েলি ডোন্ট নো, এবং কি করতে চাইছে তারা। প্রশাসনিককে কাজে লাগাচ্ছে, তাতে কি জিততে পারবে? শুনুন, ভোট মানুষ দেবে আলটিমেটলি, ভোট মানুষ দিচ্ছেও লম্বা লাইনে দাঁড়িয়ে, এবং মানুষ এই জিনিসগুলো দেখছেও। অ্যাবসলিউটলি তৃণমূলের স্ট্রং বুথ যেগুলো, সেগুলোতেই ভোটের মেশিন খারাপ, ভোট স্লো করার চেষ্টা। এটা আমরা আগের দিনও বলেছি, এটা ফার্স্ট ফেজে ওরা করেছে। কিন্তু ওরা যেটা ক্যালকুলেশন করেছে যে এই বুথ তৃণমূলের ভালো, তাই এটাই স্লো করি, ওরা যেগুলো ক্যালকুলেশনে ধরেনি, দেখতে পাবে ওগুলোতে তৃণমূলের রেজাল্ট আরো ভালো হয়েছে। ফলে ওদের সব হিসাব নিকাশ 4 তারিখ গুলিয়ে যাবে। এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি কি দেখছেন? সার্বিক পরিস্থিতি, সেন্ট্রাল ফোর্সের অত্যাচার, কিউআরটি বাহিনীর অত্যাচার, উইদাউট এনি কমপ্লেন। কোনো পলিটিক্যাল পার্টিরই কোনো কমপ্লেন নেই এখানে। বিজেপি আমাদের এগেনস্টে কোনো কমপ্লেন করেনি, সিপিএম ও বিজেপি তৃণমূলের এগেনস্টে কমপ্লেন করেনি, তৃণমূল এখানে বিজেপি সিপিএম ফরওয়ার্ড ব্লকের এগেনস্টে কমপ্লেন করেনি। সমস্ত পার্টির লোকজন পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসে আছে। তো সেন্ট্রাল ফোর্স বারবার এটা করছে যে তৃণমূলের ফ্ল্যাগ দেখলেই, তৃণমূলের টেবিল দেখলেই ভাঙছে, আর সেইটাও 200 মিটার 300 মিটার দূরে যেগুলো। দাদা, সকাল থেকে সাজোয়া গাড়িটা যেভাবে প্রত্যেক বুথে যাচ্ছে, তাতে মানুষ আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ছে। আমি তো এটাই বলছি যে বকলমে রাষ্ট্রপতি শাসন জারি করেছে তো, ঠিক আছে, মানে এমার্জেন্সি করে ইলেকশন করার চেষ্টা করছে। এই অত্যাচারের মানুষ বাইরে, লাইনের বাইরে দাঁড়িয়ে তো সবটা দেখছে, ইভিএম এ জবাব দেওয়ার মানুষ দেবে। তৃণমূলের দাবি, তারা পোলিং স্টেশন থেকে 100 মিটার দূরে ক্যাম্প অফিস করেছিল, তারপরেও তাদের ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। তোলা ফটক থেকে উত্তর চন্দননগর যাওয়ার রাস্তার একাধিক তৃণমূল ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়েছে। অতএব চেক করাবার জন্য যাচ্ছিলাম, গাড়ি এলো, আপনার উঠুন বলে একটা সময় পর্যন্ত দিল না, লাঠি চার্জ করতে শুরু করে দিল, সব ফেলে দিল। আপনি কি ভোটার? আমি ভোটার, এদের আমি কর্মী, অল সেখানকার আমি থাকি, আমি এখানেই বাড়ি।
কি বলবেন এইরকম কি এটা কি জোর করে অত্যাচার বা কিছু বলতে চাইছে? সেটা তো এরকম তো দেখতে কোনোদিন হবে। হয়নি, আর এবারেই সত্যি হয়েছে। বলতে সব থেকে শান্তিপূর্ণ এটা বুথ সেন্টার, এরকম কখনো হয়নি আজ পর্যন্ত। ছিলাম, উনি ছিলেন, আমাদের এই ভদ্রলোক ছিলেন, তো ওনারা এলো, এসেই এখানে কে কে বসে আছে এরকম বলেই লাঠিচার্জ করতে আরম্ভ করে দিল, দিয়ে সব ফেলে দিয়েছে, টেবিলে যা ছিল আমাদের কাগজপত্র সব নর্দমা ফেলে দিয়েছে, বুথ স্লিপ ফ্লিপ যা ছিল সবকিছু ফেলে দিয়ে, চেয়ার মিয়ার উল্টে ভেঙে ফেলে দিয়ে, ছাতা মাথা সব ভেঙে ফেলে দিল। তারপর আমরা চলে গেলাম, ওনাকে লাঠিচার্জ করলো, আমাদেরকেও লাঠিচার্জ করছিল, আমরা চলে গেছি ছুটির বাড়িতে। এটা 27 নম্বর ওয়ার্ড, 332। কি নাম আপনার? জাহেরা বিবি। অতএব বুঝতেই পারছেন তৃণমূল চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূলের যে ক্যাম্প অফিস সেটি ভাঙচুরের অভিযোগ উঠছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। চুঁচুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনি যেমনটা জানাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী এবং কিউআরটি টিম মিলেই এই সমস্তটা করছেন যাতে সাধারণ মানুষ পোলিংয়ে না পৌঁছায় এবং ভোট যাতে না দেয়, সেখানকার তৃণমূল ভোটাররাই বেশি, এমনটাই অভিযোগ করছেন চুঁচুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এ ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।